হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা যাব রাজস্থান আর কলকাতার ম্যাচ দেখতে। তো ঝটপট করে রেডি হয়ে নেব। তো এই তো রেডিও হয়ে গেলাম। আমরা ট্রেনে করে যাব, যেহেতু ট্রেনে আমরা দমদমে নামবো। প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে কেকেআরের খেলা দেখার জন্য। বুঝতেই পারছো অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। মেট্রোও চলে এসছে, ততক্ষণে দৌড়ে দৌড়ে গিয়ে তো মেট্রোতে উঠে পড়লাম। ভিড় থাকার কারণে মেট্রোতে প্রচণ্ড সেদিন ঝামেলা হচ্ছিল। তো কিছুক্ষণের মধ্যেই ঝামেলা পেরিয়ে এগিয়ে আসলাম। যাই হোক, অনেকটা হেঁটে, মেট্রো থেকে অনেকটা হেঁটেই আমাদের যেতে হচ্ছিল। এই তো এরপরে আমাদের টিকিট শো করে ভেতরে এন্ট্রি দিয়ে দেয়। তো যেহেতু প্রচণ্ড সেদিনকে গরম ছিল আর এত যেহেতু ক্রাউড ছিল, সেই কারণে সিট খুঁজতে গিয়ে প্রবলেম হচ্ছিল। তো পুলিশকে বলাতে তারা প্রচণ্ড আমাদের হেল্প করে। তখন অবধি স্টেডিয়াম পুরোপুরি ভরেনি, আস্তে আস্তে লোকজনেরা আসতে শুরু করছে। এই তো আমরা সিটে বসতে না বসতেই একটা চার পড়ে যায়। তো চার পড়ার পরপরই রাসেল নেমে যায়, দেখতেই পাচ্ছ। থার্ড উইকেট পড়ে গেছে অলরেডি কেকেআরের। তো রাসেল নামার পরে তো কোনো কথাই হবে না, পরপর 4-6 মারতেই থাকে। সেদিনকে রাসেলই ম্যান অফ দ্য ম্যাচ হয়। এই তো চার পড়ে গেছে, 6ও রাসেল মারে। তো এর মধ্যে মিনওয়াইল একটা ব্রেক ছিল। তো ব্রেকে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে আবার আমরা আমাদের সিটে চলে যাই। যেতে না যেতেই তো একটা গুড নিউজ, উইকেট আমাদের কেকেআর একটা উইকেট নিয়ে নেয়। তো উইকেট পড়ার পরপরই ওখানে ক্রাউড দেখে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে সবাই এক্সাইটেড হয়ে যায়। সবথেকে ভালো একটা জিনিস, যেটা একটা পিচ্চি এক মানে এক্সাইটমেন্টে পুরো একটা পিলারের উপরেই দাঁড়িয়ে পড়ে। এতটা পরিমাণে সে এক্সাইটেড হয়ে যায়। এই তো পরপর অনেকগুলো উইকেট পড়তে থাকে, 7 নম্বর উইকেটও পড়ে গেছে এর মধ্যে। তো এই তো আরেকটা উইকেট পড়ে যায়। এবার হচ্ছে গিয়ে সেই মুমেন্টটা, সেদিনকে কেকেআর জেতে। তোমরা হয়তো দেখেছো সেই ম্যাচটা। তো সেদিনকে কেকেআর জেতে। তো আমরা যেহেতু কেকেআর সাপোর্টাররা গেছিলাম ওখানে, তো আমাদের তো জাস্ট বলারই কথা না আমাদের কতটা ভালো লেগেছে সেদিনকে। তো প্রচণ্ড সেদিনকে আমরা খুশি হয়ে স্টেডিয়াম থেকে বেরিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ যে কেকেআর উইন দিস ম্যাচ বাই 1 রান। ভিড় এড়ানোর জন্য একটু ওয়েট করে যাই, দেখছিলাম প্লেয়ার্সদের সুপার সিক্স। ভালোই লাগছিল। তারপরে ডিনারে চলে যাই, সেদিন যেহেতু আমাদের ভেজ ছিল। খাওয়া দাওয়া করে এরপরে বাড়ির পথে হাঁটতে শুরু করি। এইভাবেই সারাদিনটা কাটলাম। তো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই।